আবুল সরকার নামে, মনে হয় এই কুষ্টিয়ার দিকে বাড়ি। সে গ্রেপ্তার হয়েছে। সে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে যে আল্লাহ কখন যে কি বলে আমি বুঝি না, আল্লাহর মাথা কোনটা, মুখ কোনটা আর পাছা কোনটা। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, এই কথা বললে তার ঈমান থাকে? এই কথা বললে তার কি ঈমান থাকে? সে কাফের হয়ে যায় না? আচ্ছা, এই ব্যক্তির পক্ষ নিয়ে যারা কথা বলে সেও কি ঈমান থাকে তার? এর পক্ষ নিয়ে যদি সে আরেকজন, যদি কোনো বড় দলের নেতাও যদি হয়, তাহলে তার কি ঈমান থাকে? থাকে না। সে আরো বলেছে যে সূরা নাসের ভিতরে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আচ্ছা, এই নাস মানে কি আপনারা বলেন তো? আপনারা তো জানেন নাস মানে কি? মানুষ না? আর সে কি ব্যাখ্যা করেছে? সে বলে কোরআন হাদিস জানে। সে জানে না? জানে, কিন্তু অপব্যাখ্যা করছে। সে বলছে আল্লাহ পাক এতবার নাস বলছে, আল্লাহ নাচতে বলছে। বলে নাউজুবিল্লাহ। নাচ মানে মানুষ, আর সে কি বলছে? নাচ মানে নাচতে বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদিকে এমন জোরে থাপ্পড় মারলো, ওই ইহুদি ড্রেনের ভিতরে পানি আছে, পচা পানি কাদা। সেই ইহুদি কাদা খেয়েছে এবং পচা পানি নাক মুখ চোখের ভিতরে ঢুকে গিয়েছে। ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন যে মুহাম্মদ, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, বলতে হে মুহাম্মদ, যে আপনার আবু বকর আমাকে জোরে থাপ্পড় মেরেছে, এর বিচার আপনাকে করতে হবে, আমি অভিযোগ দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকরকে ডাকলেন, হে আবু বকর, তুমি কি এই কাজ করেছো? তা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য আমি এই কাজ করেছি। তখন বললেন যে তোমার পক্ষে যদি 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারো, তাহলে তোমাকেও এই শাস্তি পেতে হবে, যেমন শাস্তি তুমি ওই ইহুদিকে দিয়েছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আয়াত নাজিল করে দিলেন হযরত আবু বকরের পক্ষে, সেখানে কি আর সাক্ষীর দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কটূক্তি করে, আমি তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় তাকে মৃত্যু দেব। বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থায়? লাঞ্ছিত অবস্থায় তাকে মৃত্যু দেব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 নাম্বার ছোট আলামত যখন দেখা দেবে, ওয়াতার রাজুলু ইমরাআ, 5 নাম্বার হলো
স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী কি করবে? আনুগত্য করবে। সমাজের ভিতরে কি এখন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? বলেন তো সবাই। এই অবস্থা যখন দেখা দেবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দেবেন। কি দেবেন? ভূমিকম্প দেবেন। 6 নাম্বার আলামত হলো স্ত্রীর আনুগত্য করবে এবং আবনাউল উম্মাহ এবং মায়ের নাফরমানি করবে। কি এখন মায়ের নাফরমানি করছে কি করছে না? বলেন তো সবাই। 7 নাম্বার ওয়া আবসা ওয়া আজনা সাদিকা, এবং পিতার নাফরমানি করবে। ওই বন্ধু বান্ধবের সাথে সময় বেশি কাটাবে, বন্ধুদেরকে আপন করে নিবে। ও আকসাল আবা, এবং পিতাকে দূরে সরিয়ে দেবে। এখন হচ্ছে কি হচ্ছে না? 8 নাম্বার আলামত ও আকসাল আবা, পিতাকে দূরে সরিয়ে দিচ্ছে কি দিচ্ছে না? পিতা বলছে রাত 2-3 বেজে গেছে, বাবা তুই এখনো ঘুমাস নাই। ছেলে কি করছে? মোবাইল ঠেলছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, বলছে বাবা এখন ডিজিটাল দেশ, আপনি এইসব বুঝবেন না, আপনি ঘুমায় যান। পিতা ঠিক বলছে না ছেলে ঠিক বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম আলামত যখনই দেখা দিবে তখনই বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। 9 নাম্বার আলামত হলো অজহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে। মসজিদে কি হট্টগোল শুরু হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? মসজিদের কমিটির লোক হয়তো ইমাম সাহেব সুদ নিয়ে আলোচনা করছে, ঘুষ নিয়ে আলোচনা করছে, হারাম হালাল নিয়ে কথা বলছে, মুনাফিক সম্পর্কে আলোচনা করছে। আমি মাঝে আমার একটা সমস্যা হইল, মসজিদের ভিতরে মুনাফিক নিয়ে আলোচনা করতে গিয়ে আমাকে বাধা দিল যে হুজুর এই মুনাফিক সম্পর্কে আলোচনা করা যাবে না। এই যে ভাই মাথা নাড়ছে তেজলেই বাড়ি, আমি একবার ওখানে সুদ নিয়ে আলোচনা করতে যে আটকা খেয়ে গেছিলাম। কি ভাই সঠিক বলছি না বেঠিক বলছি? তাহলে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? 10 নাম্বার আলামত হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, প্রত্যেকটা কওমে ফাসিক লোকেরা নেতৃত্ব দেবে। কোন লোকেরা? বলেন সবাই। ফাসিক লোকেরা, মিথ্যাবাদী, যারা সব সময় মিথ্যা কথা বলে, সব সময় ঝগড়াঝাটি করে, যাদের সুদ ঘুষের কোনো ভাবার সময় নাই, এই সব লোক নেতৃত্ব দেবে। হয়তো এখনো শুরু হয় নাই, আসছে। আমি না জানলেও আপনারা বেশি জানেন। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোকেরা নেতৃত্ব দেবে। এটা কি কত নাম্বার বললাম? 10 নাম্বার। 11 নাম্বার হলো ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, এবং প্রত্যেকটা ওই যে ভণ্ড পীরের দরবারে ফাসিক লোকেরা ওই জায়গায় নেতৃত্ব দেবে, মিথ্যাবাদী লোকেরা ওই জায়গায় নেতৃত্ব দেবে, এবং তারা ওই জায়গায় বলবে যে এই বাউলরা, এই পীরেরা সঠিক আছে। আসলে কি এই বাউলরা কি সঠিক আছে? ভণ্ড পীরেরা কি সঠিক আছে? ওই জায়গায় নেতৃত্ব দেবে। 12 নাম্বার ওয়া উকরিমার রাজুলু মাখাফিতাহুম শাররিহি, এবং মানুষকে সম্মান করবে। পাওয়ারফুল নেতৃত্বে যারা আছে ওরা মানুষকে সম্মান করবে ভয়ে, সম্মানের সে আল্লাহর ভয়ে সম্মান করবে না। দ্বিতীয় বক্তার আগমন, বলেন সবাই শুভেচ্ছা স্বাগত।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বলছিলাম, মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ে, আল্লাহর ভয়ে না। কার ভয়ে? ওই নেতার ভয়ে, যে নেতাকে যদি সম্মান না করি, নেতাকে যদি সালাম না করি, তাহলে এই নেতা আমাকে হামলায় জড়িয়ে দেবে, মামলায় জড়িয়ে দেবে, তাই ওই ব্যক্তিকে সালাম করে। বলেন ঠিক না বেঠিক? আসলে ও কি আল্লাহর ভয়ে মানুষ ওই নেতাকে সালাম দেয়? বলেন সবাই। সালাম দিচ্ছে কি ওই নেতার ভয়ে। 13 নাম্বার, ওয়াজহরাতিল কায়নাতু মাআসিব, গায়ক গায়িকাদেরকে মানুষ ফোকাস করে ধরবে, মানুষ ওই নিয়ে বড়াই করবে, মানুষ ওইটা ভিডিও করে ছেড়ে দেবে, বেশি মানুষ ওই নিয়ে গান বাজনা নিয়ে বেশি মত্ত থাকবে। বলেন ঠিক না বেঠিক? দেখবেন যে পরিমণি ওই যে কক্সবাজারে গিয়ে কেক কেটেছে, কার সাথে সময় কাটিয়েছে, কার সাথে নেচে নেচে গান গেয়েছে, ওইটা ভিডিও করে ছেড়ে দেবে, ওইটাই ফলোয়ার বেশি হবে। আবার সালেহ আহমেদ তাকরিম, সে যে দুবাই থেকে সে ফার্স্ট প্রাইজ এনেছে হাফেজি প্রতিযোগিতায়, সে ফার্স্ট হয়েছে, সেটা বেশি শোনা যাবে না। বলেন ঠিক না বেঠিক? আসলে কি এটা আমাদের সমাজে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? 14 নাম্বার, অশুরিবাতিল খুমুর, যখন মদ্যপান বেড়ে যাবে, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, কি এখন বেড়ে গেছে কি গেছে না? হ্যাঁ বেড়ে গেছে না? এগুলো বেড়ে গিয়েছে। এবং 15 নাম্বার আলামত, লানাল আউয়ালু ওয়াল আখিরা, এবং এই যুগের লোকেরা পূর্ববর্তী যুগের লোকেদেরকে তারা লানত করবে। কি করবে? লানত করবে, বলবে যে ইমাম আবু হানিফা কি বোঝে, আমি বেশি বুঝি। কি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? এটা সব কিছু হচ্ছে একমাত্র আমাদের কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। মানুষ একটা কথাই বলে যে খালি কলসি বাজে বেশি, খালি কলসি কি বাজে না, বাজে বেশি। এর জন্য আমাদের দরকার কি? কোরআন হাদিসের জ্ঞান দরকার আছে কি নাই? বলেন তো সবাই, আছে না? যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, রাসূলের আনুগত্য করি, আলেম উলামাদেরকে ভালোবাসি, তাহলে কাল কিয়ামতের মুসিবতের সময়ও যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন কি দেবেন না?